নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরেকটা হাদিসের মধ্যে যে লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ইয়াদউ বিহা ফায়ুতাহা। প্রতিটা নবীকে আল্লাহ তাআলা একটা স্পেশাল দোয়া দিয়েছেন, এটা যখনই করে আল্লাহ কবুল করে নেন। নবীজি বলেন ফায়ুতাহা, এটা সমস্ত নবীকে দেওয়া হয়েছে। আপনারা একটু শুনেন, একটু উপলব্ধি করেন, একটু চিন্তা করেন। নবীজি বলেছেন ওয়া ইন্নী আখতাবাতু দাওয়াতি, আমার স্পেশাল দোয়াটা আমি আল্লাহ প্যাকেট করে লুকায়া রেখে দিয়েছি। লুকায়া রেখে দিয়েছি কেন? কেন রাখছেন? একটু প্রশ্ন জাগে না কলিজায় যে কেন রাখছেন? খোদার কসম নবীজি বলেন শাফাআতান লি উম্মতি, আমার উম্মতের কে সুপারিশ করার জন্য, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে আমার উম্মতকে বিপদ থেকে উদ্ধার করার জন্য, সুপারিশ করার জন্য আমি আমার দোয়াটা রেখে দিয়েছি। বলে গেলেন এই নবীজিকে। নবীজির সুন্নত মেসওয়াকটা ভাল লাগলো না? হাত থেকে বিড়িটা ফেলে দিয়ে মেসওয়াকটা উঠান না বাবা। চাচা, হাত থেকে, চোখের সামনে থেকে টিভির রিমোটটা ফেলে দিয়ে হাতে তাসবিটা উঠান না একটু। কয়দিন বাঁচবেন আর? কতদিন চাচা, নওজোয়ান ভাইয়া, জীবন এভাবে চলবে আর কতদিন? একটু উপলব্ধি করেন না। দারুল কোরআন মাদ্রাসা থেকে এই সবকটা আমাদেরকে নেওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহকে খুশি করে চলবো, নবীজিকে খুশি করে চলবো, নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। মাহফিলকে ইন্তজাম করতে যে সংশ্লিষ্ট যারাই কষ্ট করেছেন সকলকে আল্লাহ তাআলা আখিরাতের জাযায়ে খায়ের দান করেন। আমি আমার শায়েখ আনিসুর রহমান আশরাফি সাহেবের ব্যাপারে একটু 2 মিনিট কথা বলতে চাই। সেটা হলো আজকে যিনি আসবেন আমাদের এখানে সকলেই চিনেন, উনি উম্মতের দরদি রাহবার। চিনেন দরদি রাহবারকে? খোদার কসম আমার এই 2 চোখে দেখা, আমি বাংলাদেশেও দেখেছি, মক্কা মদিনাতেও আমি দেখেছি। আমার এই 2 চোখ দিয়ে কসম খোদার, মিথ্যা বলি না আমি। উম্মতের দরদ নিয়ে, কলিজায় মায়া, উম্মতের মায়া নিয়ে যখন রাহবারি করেছেন, যখন দ্বীনের কথা বলেছেন, মক্কা মদিনায় যখনই হুজুর রোম থেকে বের হয়েছে, সৌদি আরবে যেদিন রোম থেকে বের হতেন, যখনই বের হতেন তখনই হাজার এরকম নওজোয়ান ছেলেরা এসে, যাদের জিন্দিগির মধ্যে পরিবর্তন আসছে, আয়সা বলতে হুজুর আপনার কথা শুনি, ইউটিউবে আপনার বয়ান শুনে জিন্দিগির পরিবর্তন হয়েছে। দরদ, কি পরিমাণ দরদ নিয়ে কলিজায় কথা বলেন। আমি বাংলাদেশে শত যুবক দেখেছি, অনেক যুবক দেখেছি, যেই যুবকরা এসে বলেছে হুজুর জিন্দিগির পরিবর্তন আপনার ওয়াজ শুনে হয়েছে। এই যে দরদ নিয়ে কথা বলেছেন। হাজার শত অনেক যুবককে দেখেছি, দাড়ি রেখেছে, অনেক যুবক এসে হুজুর আমাকে বলছে আশরাফ যে আমার মাদ্রাসায় জায়গা কম, যার কারণে আমি ছেলেদেরকে জায়গা দিতে পারি না। অনেক ছেলেরা আসে আমার মাদ্রাসায় কোরআন পড়তে, আমার মাদ্রাসায় থাকতে। আমি নিজে হুজুরের কথা বলে নিজে ঢাকা 900 মাদ্রাসায় এরকম নওজোয়ান অনেক ছাত্রকে, ছেলেকে ভর্তি করায়া দিয়েছেন। এই যে দরদ নিয়ে কথা বলছেন, এজন্য উম্মতের দরদি রাহবার তিনি, ইনি আখেরাতের ফেরিওয়ালা। আমি বলেছি বা ইউল আখেরা, ইনি আখেরাত বিক্রি করেন, আখেরাত বিক্রি করেন। ওনার বয়ান শুনলে প্রতিটা মানুষের প্রতিটা কথায় আখেরাত স্মরণ হয়, আখেরাত স্মরণ হয়। আখেরাতকে স্মরণ করায়া দেন। আখেরাতের বিক্রেতা বা ইউল আখেরা, আখেরাত বিক্রি করেন আমাদের শায়েখ। এজন্য হুজুর আসছেন, হুজুর আসবেন, বয়ান করবেন, সকলে কলিজা ভরে বয়ান শুনবেন তো ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত মুস্তফা কামাল সিদ্দিকী সাহেব আমার অত্যন্ত স্নেহভাজন, আমরা একেবারেই পরিচিত মানুষ, খুব ভালো চমৎকার বয়ান করেন। তার কথা শুনে যাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, মাদ্রাসাকে কবুল করেন।